আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন 2 দফায় পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে। আজ থেকেই এমসিসি জারি হয়ে গেল, অর্থাৎ এই মুহূর্ত থেকে সরকার কোনোভাবে নতুন কোনো প্রকল্প চালু করতে পারবে না। এই মুহূর্ত থেকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার জেরে কি করা হচ্ছে যে পুলিশ প্রশাসনের ক্ষমতা সবটাই নির্বাচন কমিশনের হাতে চলে যাচ্ছে। অর্থাৎ কমিশন এখন যদি চায় কমিশন বদলি করিয়ে দিতে পারে সংশ্লিষ্ট অফিসারদের। প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচন কিভাবে সম্পন্ন হয় সেটাই দেখার বিষয়। প্রতীক্ষার অবসান, আলটিমেটলি আমরা যেটা জানতে পারছি 2 দফাতে এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। বিধানসভা নির্বাচন 2 দফায়, অর্থাৎ যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে তথ্য দেওয়া হচ্ছে 23/4/2026 অর্থাৎ 23 এপ্রিল 2026 এবং 29 এপ্রিল 2026-এ মূলত 2 দফাতে এ রাজ্যে নির্বাচন হবে এবং এই সংক্রান্ত নোটিফিকেশন ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে প্রথম দফাতে 152 আসনে নির্বাচন হবে এবং দ্বিতীয় দফাতে 142টি আসনে নির্বাচন হবে। এবং যেটা প্রথম দফার ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, যেটা নির্বাচন হবে 23/4/2026-এ, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন জেলায় নির্বাচন হবে, যেটা এখনো পর্যন্ত আমরা ম্যাপ অনুসারে দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন থেকে দেওয়া তথ্য মোতাবেক যে হলুদ অংশটা দেখছেন পশ্চিমবঙ্গ ম্যাপের, সেই অংশগুলোতে প্রথম দফার নির্বাচন হবে। হলুদ অংশের মধ্যে কি কি পড়ছে? উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। অর্থাৎ প্রথম দফাতে মূলত এই সমস্ত জেলাগুলোতে নির্বাচন হবে এবং প্রত্যেকটা জেলা যদি আমরা দেখি যে সংশ্লিষ্ট জেলাগুলোর নাম বললাম, তাহলে মোট 152টি আসনে নির্বাচন হবে প্রথম দফাতে। এবং দ্বিতীয় দফাতে কোন কোন জেলা পড়ছে? দ্বিতীয় দফাতে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা। মূলত এই সমস্ত জেলাগুলোতে নির্বাচন হবে এবং এক্ষেত্রে মোট আসন সংখ্যা যেটা জানাচ্ছে দ্বিতীয় দফাতে, যেটা আসন সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে যেখানে নির্বাচন হবে 142টি। এরপর আমরা আর কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রক্রিয়া যখন হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে নমিনেশন, ডেট অফ পোল তো বলেই দিলাম, তার পাশাপাশি স্ক্রুটিনি, অন্যদিকে দাঁড়িয়ে ফলাফল কবে হবে। আমি প্রথম ফলাফলের দিকে চলে যাব। ফলাফল বা কাউন্টিং বা গণনা সেই দিনটা হচ্ছে 4/5/2026 অর্থাৎ 4 মে 2026 সেদিন গণনা হবে, সোমবার দিন। খুব ইম্পর্টেন্ট, 4 মে, এপ্রিল মাসের 29 তারিখ নির্বাচন শেষ হচ্ছে। 23 এবং 29 তারিখ 2 দফায় নির্বাচন হবে এবং 4 মেতে নির্বাচনের যে ফলাফল তা ঘোষণা হবে এবং সামগ্রিকভাবে নির্বাচনী যে কার্যকলাপ সেটা শেষ করতে করতে 6 মে হয়ে যাবে, কারণ 7 মের মধ্যে এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই বলেছিলেন 3 দফাতে হবে, অনেকেই বলেছিলেন 1 দফাতে হবে, কিন্তু 2 দফাটা খুব ইম্পর্টেন্ট ছিল। অনেকে ভেবেছিলেন 2 দফায় যদি নির্বাচন হয় তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে, কিন্তু সমস্ত প্রেডিকশন কার্যত জলাঞ্জলি দিয়ে দিল নির্বাচন কমিশন। এবং একসঙ্গে যেভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে পশ্চিমবঙ্গে, মূলত এইভাবে নির্বাচন প্রক্রিয়া পশ্চিমবঙ্গে আগে হয়নি, কারণ গত বছরে 8 দফাতে হয়েছিল, এবারে 2 দফাতে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি পরপর ডেটগুলো বলে নিয়ে আপনাদের কাছে একটা টুইস্ট তুলে ধরবো, সেটা জ্ঞানেশ কুমারের বাচনভঙ্গি। একটু হালকা একটা হিন্টস দিয়ে রাখি, জ্ঞানেশ কুমার যখন পশ্চিমবঙ্গ একদম শেষ যেই রাজ্যের প্রসঙ্গ উত্থাপন করলেন পশ্চিমবঙ্গ, তখন মুখে একটা ফিচেল হাসি ছিল। ওয়েস্ট বেঙ্গল, খুব ইম্পর্টেন্ট এই হাসি, কারণ এই পশ্চিমবঙ্গ থেকে যাবতীয় বিরোধিতা জ্ঞানেশ কুমার পেয়েছেন। এই পশ্চিমবঙ্গ থেকে এসআইআর এর ক্ষেত্রে মানে যেভাবে একটা বিরোধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, সেটা জ্ঞানেশ কুমার দেখেছেন। ফলে সবটা মিলে জ্ঞানেশ কুমারের মুখে একটা অদ্ভুত হাসি ছিল। সেই ডিটেলসে যাব, তবে এই মুহূর্তে একবার দেখে নিই গেজেট নোটিফিকেশন জারি হচ্ছে আগামী 30/3/2026-এ প্রথম ফেজেরটা, এবং দ্বিতীয় ফেজের নোটিফিকেশন জারি হবে 2/4/2026-এ। পরপর আপনারা দেখতে পাচ্ছেন। এবার লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন, অর্থাৎ নমিনেশন শেষ দিন, নমিনেশন জমা দেওয়ার শেষ দিন প্রথম দফার ক্ষেত্রে 6/4/2026 এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 9/4/2026। এবং স্ক্রুটিনি অর্থাৎ নমিনেশন পরীক্ষা করা ইত্যাদি ইত্যাদি যে বিষয়টা রয়েছে স্ক্রুটিনি, প্রথম দফার ক্ষেত্রে স্ক্রুটিনির যেই ডেট শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রথম দফার ক্ষেত্রে 7/4/2026, দ্বিতীয় দফার ক্ষেত্রে 10/4/2026 এবং
নমিনেশন যেই বা মনোনয়নের যেটা প্রত্যাহারের শেষ দিন, যেটা আমরা জানতে পাচ্ছি প্রথম দফার ক্ষেত্রে 9/4/2026, দ্বিতীয় দফার ক্ষেত্রে 13/4/2026। এবার ডেট অফ পোল আবার জানিয়ে দিচ্ছি, প্রথম দফায় নির্বাচন হবে 23/4/2026 এবং দ্বিতীয় দফায় নির্বাচন হবে 29/4/2026 এবং কাউন্টিং আবারও বলবো যে 4/5/2026 কাউন্টিং এবং শেষ পর্যন্ত নির্বাচন সমস্ত প্রক্রিয়া যদি সম্পন্ন করা হয় তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে 6/5/2026 হচ্ছে সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এবং এবার দায়িত্বভার যে পরবর্তী রাজ্য সরকারের দায়িত্বভার গ্রহণ করবে নির্বাচিত হয়ে তাদের হাতে তুলে দেবে নির্বাচন কমিশন। আজ থেকেই এমসিসি জারি হয়ে গেল, অর্থাৎ এই মুহূর্ত থেকে সরকার কোনোভাবে নতুন কোনো প্রকল্প চালু করতে পারবে না। এই মুহূর্ত থেকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার জেরে কি করা হচ্ছে যে পুলিশ প্রশাসনের ক্ষমতা সবটাই নির্বাচন কমিশনের হাতে চলে যাচ্ছে। অর্থাৎ কমিশন এখন যদি চায় কমিশন বদলি করিয়ে দিতে পারে সংশ্লিষ্ট অফিসারদের যারা একসময় সরকার মদতপুষ্ট ছিল বলা যেতে পারে ইত্যাদি ইত্যাদি, বা তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বা 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে যারা অভিযুক্ত। যেমন আজকেই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় যে কি কিভাবে ব্যবস্থা নেওয়া হবে যে অফিসাররা পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত বা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বা শাসক দলের ঘনিষ্ঠ বা নির্দিষ্ট পক্ষপাত দুষ্ট আচরণ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে সমস্ত ডিটেলসেই বললেন। এবার এই যে নির্বাচন প্রক্রিয়া যেই ঘোষণা হচ্ছে এই সময় জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের শব্দ ব্যবহার করতে গিয়ে মোট 5 রাজ্যে তো নির্বাচন হচ্ছে, অসম, পুদুচেরি, কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, এই 5 রাজ্যে নির্বাচন হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ সবার শেষে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে যেহেতু নামটা রয়েছে কাজে পশ্চিমবঙ্গ সবার শেষে ঘোষণা করলেন। এবং তখনই জ্ঞানেশ কুমারের মুখের যে বাচন ভঙ্গিটা সেটা একবার দেখে নিন এবং তার পাশাপাশি জ্ঞানেশ কুমার কি কি বললেন পশ্চিমবঙ্গের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে, এমসিসি সংক্রান্ত বিষয় নিয়ে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। কারণ এমসিসি প্রসঙ্গে এই কারণেই উঠে আসছে কারণ যারা মুয়াজ্জিন আছেন তার পাশাপাশি যারা পুরোহিতরা রয়েছেন তাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে, নতুন করে ডিএ দেওয়ার যে কথা সে কথা ঘোষণা করা হয়েছে। ঠিক নির্বাচনের এই ঘোষণা শুরুর প্রায় 55 মিনিট আগে তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সরকারি ভোট পাওয়ার জন্য, পুরোহিত মুয়াজ্জিনদের ভোট পাওয়ার জন্য যে পরিমাণ ঘোষণা করে দিলেন, রাজ্য সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। তো সেটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয় যে এই যে ঘোষণা এমসিসির অন্দরে পড়বে কি এমসিসির বাইরে থাকবে, সবটা নিয়ে ডিটেলসে জ্ঞানেশ কুমার কি বললেন শুনে নেব। ওয়েস্ট বেঙ্গল, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. আমরা শুনলাম জ্ঞানেশ কুমারের বক্তব্য, সমস্ত ডিটেলস আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। আমি আবারও একবার ম্যাপটা দেখাবো, ম্যাপটা এই মুহূর্তে রয়েছে, যে হলুদ অংশটা সেটা হচ্ছে প্রথম দফার নির্বাচন যে সমস্ত জেলাগুলোতে হবে সেগুলো, এবং যেই অংশটা এই কালারটা দেখতে পাচ্ছেন সেইখানে হবে পিঙ্ক কালারের মতো দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা মূলত দ্বিতীয় দফাতে নির্বাচন হবে। অর্থাৎ প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচন কিভাবে সম্পন্ন হয় সেটাই দেখার বিষয়। এবং ধীরে ধীরে সেন্ট্রাল ফোর্স আসবে, আমরা যেটা জানতে পাচ্ছি প্রায় 2.5 লক্ষের মতো সেন্ট্রাল ফোর্স এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সবটা মিলিয়ে আজকের দিনে নির্বাচন ঘোষণা হওয়া ঐতিহাসিকভাবে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন 2 দফায় পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে। এটা হচ্ছে ইতিহাস। 2 দফায় কিভাবে সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে তাকিয়ে অবশ্যই বাংলার মানুষ। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।